আসসালামু আলাইকুম। ডেভেলপার মোবারক হোসেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমাদের এমএস ওয়ার্ড টিউটোরিয়াল সিরিজের পঞ্চম ক্লাস। এই পর্বে আমরা এমএস ওয়ার্ডের পেজ সেটআপ ও প্রিন্টিং সম্পর্কিত বিষয়গুলো শিখব। তাহলে চলুন শুরু করি। গত ক্লাসগুলোতে আমরা এগুলো দেখেছিলাম। আপনারা যারা এই ক্লাসগুলো দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে নিতে পারেন। আজকে আমরা এখান থেকে শুরু করব। প্রথমে আমরা শিখব পেজ সেটআপ কনফিগারেশন। পেজ সেটআপ ঠিকমতো করলে প্রিন্টিং সহজ হয় এবং ডকুমেন্ট প্রফেশনাল দেখা যায়। এর জন্য আমাদেরকে প্রথমত পেজ মার্জিন পরিবর্তন করা শিখতে হবে। পেজ মার্জিন মানে হলো কাগজের চারপাশে ফাঁকা অংশ। এই সেটআপটি করার জন্য আমরা পেজ লেআউটে যাব, অর্থাৎ আমাদের এখানে লেআউট একটা অপশন দেখাচ্ছে, আমরা এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা মার্জিনে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে কর্নারে মার্জিন আছে, আমরা এটাতে ক্লিক দিব। এখান থেকে নরমাল, ন্যারো, ওয়াইড এগুলো বেছে নিতে পারেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন কাস্টম মার্জিনস রয়েছে, এখানে ক্লিক করে কিন্তু আমরা আমাদের মতো করে পেজ কাস্টম মার্জিন নিতে পারি। এখন আমরা দেখব পেজ ওরিয়েন্টেশন পরিবর্তন করা। আমরা এখানে দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন একটি অপশন দেখাচ্ছে, আমরা এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আমরা যদি চাই আমাদের লেখাগুলো লম্বালম্বিভাবে প্রিন্ট হোক, তাহলে আমরা পোর্ট্রেট রাখব। আর যদি আমরা আড়াআড়িভাবে চাই, অর্থাৎ ল্যান্ডস্কেপভাবে চাই, তাহলে আমরা ল্যান্ডস্কেপ রাখব। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ সাইজ একটা অপশন রয়েছে, আমরা পেজ সাইজ এই অপশনটাতে ক্লিক করব। এখান থেকে আমরা বিভিন্ন সাইজ নির্বাচন করতে পারি। সাধারণত আমরা সবসময় A4 সিলেক্ট করে রাখি। এখান থেকে আমরা A4, লেটার, লিগ্যাল ইত্যাদি নির্বাচন করতে পারি। ডকুমেন্ট যদি বড় হয় তাহলে আমরা লিগ্যাল রাখব, আর ডকুমেন্ট যদি সাধারণ হয় তাহলে আমরা A4 এ রাখব। এবার আমরা দেখব হেডার, ফুটার ও পেজ নাম্বার কিভাবে যোগ করতে হয়। হেডার এবং ফুটার মানে হলো প্রতিটি পেজের উপরে হেডার দেয়া এবং নিচে বা ফুটারে তথ্য যোগ করা। আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা যাব, এখানে দেখতে পাচ্ছি হেডার অ্যান্ড ফুটার একটি অপশন দেখাচ্ছে গ্রুপ ওয়াইজ। আমরা যদি হেডারে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টেমপ্লেট শো হচ্ছে। এখান থেকে আমরা পছন্দের হেডারটি নিতে পারি। অনেক সময় আমরা দেখতে পাই কিছু কিছু পেজের মধ্যে পেজের উপরে কিছু একটা লেখা থাকে, মূলত ওটা হচ্ছে হেডার, যা এখান থেকে নির্বাচন করা হয়। এরপর আমরা দেখব ফুটার। ফুটারে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম শো হবে। আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারি এবং এখানেও আমরা আমাদের তথ্যগুলো দিতে পারি, যার ফলে আমরা বুঝতে পারবো আমাদের কোন পেজের পরে কোন পেজটি রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ নাম্বার রয়েছে। আমরা যদি পেজ নাম্বারে ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন এখানে শো করছে। আমরা যদি টপ অফ পেজ এটাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাই এখানে কয়েকটি টেমপ্লেট আসছে, অর্থাৎ আমাদের পেজের উপরে বাম পাশে অথবা মিডলে অথবা ডান পাশে কিন্তু আমরা পেজ নাম্বার রাখতে পারি। এছাড়াও রয়েছে বটম, এছাড়াও রয়েছে পেজ মার্জিন এবং রয়েছে কারেন্ট পজিশন। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে ইউজ করতে পারি। এখন আমরা দেখব ডকুমেন্ট প্রিন্ট করার নিয়ম। প্রিন্ট করার আগে সব সময় প্রিন্ট প্রিভিউ আমরা দেখে নেব। প্রিন্ট প্রিভিউ দেখার জন্যে আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্রিন্টে যাব এবং এখানে আমরা এটাকে জুম ইন জুম আউট করে দেখে নিব। আমাদের দেখা হয়ে গেলে যখন আমরা বুঝতে পারবো যে এখন আমি এটাকে প্রিন্ট করতে প্রস্তুত, তখন আমরা প্রিন্ট করার জন্যে আমাদের যে পরিবর্তনগুলো হবে পরিবর্তনগুলো করার পরে আমরা আবার ফাইলে চলে যাব, এখান থেকে প্রিন্টে যাব। প্রিন্টে আসার পরে এখান থেকে আমরা প্রিন্টার নির্বাচন করব। আমাদের প্রিন্টার যেটা থাকবে আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিব এবং আমরা এখান থেকে অল পেজ এটা সিলেক্ট করে দিব যদি আমাদের একাধিক পেজ হয়ে থাকে। এখান থেকে আমাদের যদি কোনো একটা পেজ
আমরা বাদ দিতে চাই তাহলে আমরা এখান থেকে কাস্টম থেকে করতে পারি। এছাড়া আমরা একটি পেজ করতে চাইলে এখানে জাস্ট প্রিন্ট কারেন্ট পেজ এটাতে ক্লিক করে দিতে পারি। এরপর আমাদের কত কপি লাগবে আমরা সেটা এখানে লিখে দিতে পারি, অথবা আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট প্রিন্টে ক্লিক করে দিব, তাহলে আমাদের পেজটি প্রিন্ট হয়ে যাবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমরা আজকের ক্লাসে যেগুলো শিখতে পেরেছি এগুলো অবশ্যই প্র্যাকটিস করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পরবর্তী ক্লাসে শিখব টেক্সট অ্যান্ড কলাম কিভাবে ব্যবহার করতে হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।